লাস্ট লেকচারে আমরা প্যাটার্ন প্রিন্টিং প্রবলেম দেখে এই লেকচারে আমরা শুরু করব প্যাটার্ন প্রিন্টিং প্রবলেম। লাস্ট লেকচারে আমরা আর্মস্ট্রং নাম্বারটা আমরা জেনারেট করে দেখেছিলাম, মানে প্রোগ্রামটা করে দেখেছিলাম। যদি তোমরা লাস্ট লেকচার দেখে এই লেকচারে আসো, তো এই লেকচারে আমরা প্যাটার্ন প্রিন্টিং প্রবলেম কি জিনিস আগে দেখি, প্যাটার্ন কিরকম জিনিস হয় আর তাকে কি করে প্রিন্ট করবো সেরকম আমি দেখছি। ব্যাপারটাকে নিয়ে পুরো আজকে এই ভিডিওতে অনেক রকম প্যাটার্ন আমরা করে দেখবো যে কত ধরনের প্যাটার্ন হতে পারে। ঠিক আছে, চলো দেখো প্যাটার্ন কিরকম হয়। দেখো ধরো নাও আমি যদি ইউজার এন এর ভ্যালু যদি 5 দেয় তাহলে কিরকম প্যাটার্ন আসবে। দেখো নাও অনেক ধরনের প্যাটার্ন হয়। আমি একটা প্যাটার্ন তোমাদের করে দেখাচ্ছি। এটা হচ্ছে ধরে নাও স্কোয়ার প্যাটার্ন হয়। এটা দেখেন, যদি এন এর ভ্যালু 5 দেয় তাহলে তোমাদের এই দেখতে পাচ্ছ স্ক্রিনে টোটাল আমি এখানে কত ধরনের প্যাটার্ন আমি ডিজাইন করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ। এগুলো সবই স্টার দিয়ে ডিজাইন করা। টোটাল আমাদের 1 2 3 4 5 6 7 8খানা আমরা প্যাটার্ন ডিজাইন করেছি। তো এত ধরনের প্যাটার্নের কিন্তু প্রোগ্রাম তোমাদের কিন্তু আসতে পারে। তো কিভাবে প্যাটার্নগুলোকে ডিজাইন করবে তার বেসিক কনসেপ্ট কি আছে সেটাকে আমরা একটু দেখবো, শিখবো, চিন্তার বিষয় নেই। প্রত্যেকটা লেভেল বাই লেভেল কনসেপ্টটা বুঝবো যে কিভাবে আমরা হয়েছে, প্রত্যেকটা ব্যাপারগুলোকে আমরা জানবো, তাহলেই ক্লিয়ার হবে। তো ফার্স্ট প্যাটার্নটাকে বলা হয় স্কোয়ার প্যাটার্ন। এটাকে দেখতে পাচ্ছ, এই যে সেকেন্ড প্যাটার্নটা দেখতে পাচ্ছি ইটস আপওয়ার্ড রাইট অ্যাঙ্গেল। দেখো রাইট অ্যাঙ্গেলের মতনই দেখতে কিছুটা, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতনই কিছুটা দেখতে, এটাকে বলে আপওয়ার্ড রাইট অ্যাঙ্গেল। দেখো এটাকে এটা ডাউনওয়ার্ড রাইট অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্টেড, মানে অপোজিট। মিরারে পেয়ে ফেলে গেলে ইনভার্ট হয়ে যায়, মানে আমাদের আয়নায় ফেললে ইনভার্টেড আপওয়ার্ড, মানে এইটার অপোজিট হচ্ছে এইটা। সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ইনভার্টেড। মিরারে ফেললে এটা হচ্ছে ইনভার্টেড ডাউনওয়ার্ড, মানে এইটার অপোজিট হচ্ছে এইটা। এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মতন দেখতে। আর এটা হচ্ছে ইনভার্টেড মানে অপোজিট। দেখে যাচ্ছে এটা অপোজিট বা ডাউনওয়ার্ড, ইনভার্টেড বলবো না, ডাউনওয়ার্ড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর এটা হচ্ছে ওই ওপর আর নিচটা জুড়ে দিলেই হয়ে যাচ্ছে ডায়মন্ড প্যাটার্ন হয়ে যায়, মানে আপওয়ার্ড ইকুইল্যাটারাল আর ডাউনওয়ার্ড করে দিলে এটা আমাদের ওয়ান কাইন্ড অফ ডায়মন্ড প্যাটার্ন হয়ে যায়। তো এত ধরনের প্যাটার্ন প্রিন্টিং প্রবলেম আসতে পারে। তো এর লজিকটা আমাদের কি থাকে, প্রত্যেকটা লজিকগুলোকে একটু মাথায় রাখতে হয়। তো আমি যদি ফার্স্ট আমি স্কোয়ারটা দেখাই, স্কোয়ারের দেখলে বুঝতে পারবে স্কোয়ারের কি হচ্ছে। দেখো আমাদের এই যে কনসেপ্টটা, দেখো এখানে এন এর ভ্যালু 5 মানে কি 5খানা রো 5টা কলম, এখানে সবই কিন্তু নেস্টেড লুপের প্রবলেম। কি নেস্টেড ফর লুপ দিয়ে এগুলো সব আমরা ডিজাইন করব। নেস্টেড ফর লুপ মানে ফরের মধ্যে ফর। আমি যখন ফর লুপের লেকচার পড়াই, আমরা নেস্টেড ফর লুপে এরকম একটা প্রবলেম করেছিলাম। যারা দেখে এসছো তারা হয়তো জানো, আর না দেখেছো তাহলে এখানে আমি ডিসকাস করব। ফরের মধ্যে ফর যদি লিখি তাহলে কিন্তু গল্পটা হতে পারে। আমি এগুলো সবগুলোই প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখাবো উইথ দ্য এক্সপ্লেনেশন অফ থিওরি, চিন্তার বিষয় নেই। তো চলে আসো প্র্যাকটিক্যাল স্ক্রিনে। এই প্রথমের আইডিয়াটা, প্রথম বেসিকটা প্রথমটা দেখে নিই যে কিভাবে আমাদের বের ধাঁচ তৈরি করবো। চলে আসি প্রথমে ধাঁচটা দেখি, প্রথমে কিভাবে ইফ লিখবো বা বৃত্তান্ত কি লিখবো চলে আসি দেখে নিই। ধরে নাও আমি এখানে লিখলাম এন। প্রথমে ইনপুট তো নিতে হবে এন এর ভ্যালুটা, মানে এন এর সাইজের উপর ডিপেন্ড করছে। এন 5 মানে 5 এর জন্য এগুলো এইভাবে প্রিন্টিংটা হবে, এন এর উপর ডিপেন্ড হবে এটা। ধরুন এন ইনপুট, আর আমরা লিখবো এন্টার দ্য সাইজ অফ দ্য প্যাটার্ন, মানে এই ধাঁচটা কিন্তু চলবে। এন্টার দ্য সাইজ অফ দ্য প্যাটার্ন, PATTERN। ঠিক আছে, প্যাটার্ন প্রিন্টিং এর একটা প্রবলেম যারা বেসিক জানবে তারা কিন্তু মোটামুটি বাদ বাকি সব প্রবলেমই করতে পারবে। ঠিক আছে, এখানে প্রথমে ফর লুপ লিখবে, ফর আই ইন রেঞ্জ। প্রথমে কি হবে দেখো, আমাদের বেসিক যে স্কোয়ার প্যাটার্নের জন্য করছি, 0 দিয়ে শুরু করে কোনো যায় আসে না, আর শেষ কোথায় কি হবে, এনে গিয়ে শেষ হবে ফার্স্ট ফর লুপটা। আর সেকেন্ড যেটা তোমার জে এর ফর লুপটা নেস্টেড যেটা আছে, ফর জে ইন রেঞ্জ, এটাও তোমাদের কি হবে 0 থেকে শুরু হবে, একদম তোমার শেষ হবে এনে গিয়ে শেষ হবে। ঠিক আছে, এইভাবে। এবার প্রিন্ট কি করবে, ধরুন প্রিন্টের মধ্যে আমরা লিখবো ব্র্যাকেটে সিঙ্গেল কোটসের মধ্যে স্টারটাকে প্রিন্ট করবে। একটু স্পেস দিলে দেখতে ভালো লাগবে, এর মাঝখানে স্পেস দিয়ে দেবে। আর এখানে আমাদের কি ইউজ করতে হবে, এন্ড। যারা বেসিক দেখেছো লুপের জিনিসগুলো এক লাইনে প্রিন্ট করার জন্য কি করতে আমরা এন্ড ইউজ করি। আর জের বাইরে গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট লিখবে। কেন কেন কি আমাদের যাতে কার্সারটা যাতে জের কাজ হয়ে যাওয়ার পর কার্সার যাতে পরের লাইনে চলে আসে, সেই সূত্রে আমরা এখানে ব্ল্যাঙ্ক প্রিন্টটা দেবো। দেখো শিফট এন্টার মারলেই আমাদের এখানে চাইছে কির ভ্যালু, আর একটু ছোট করে ফেলি দেখতে বুঝতে পারবে। এখানে যদি আমি 5 দিই, দেখো আমাদের 5-এর মতন একটা সুন্দরভাবে একটা স্টার প্যাটার্ন কিন্তু চলে এসছে। কি করলাম আমাদের আলটিমেটলি একটা কথা বলে দিই, এই যে প্যাটার্ন প্রিন্টিং এর ধাঁচের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নেই, মানে কিছু প্রবলেম তোমাদের এভাবে আসবে। এটাকে বলা হয় বেস প্যাটার্নও বলতে পারো। 0 থেকে নিয়ে এন অব্দি চলছে আউটার লুপ, 0 থেকে ইনার লুপ এন অব্দি চলছে। দেখো আমাদের এনের ভ্যালু 5, তাহলে আই এর ভ্যালু যখন 0, আমি যদি থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দেখাই লজিকটা কি করে বিল্ড হচ্ছে দেখলে বুঝতে পারে। ভালো করে দেখো, ওয়ান কাইন্ড অফ স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে নাও। ঠিক আছে, যেই এন এর ভ্যালু 5 করেছো তার মানে হচ্ছে এন ক্রস এন একটা এরকম একটা ইমাজিন করো না, একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে। ইমাজিন করো, মানে যদি লজিকটা বুঝতে হয় তোমাদের খুব ভালো করে, এরকমভাবে এন ক্রস এন একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে নাও, যেখানে এর ভ্যালু
0 0 1 2, যেটা আই এর ভ্যালু কি হবে জেনারেট করছে, এখানে দেখতে পাচ্ছ আই রো ভ্যালু জেনারেট করছে 0 1 2 3 4, আর এখানে হচ্ছে 0 1 2 3 4, এটা কিনা জে জেনারেট করছে এই উপরটা, ঠিক আছে। সিম্পল কি করে এটা প্রিন্ট করছে, প্রথমবার যখন আই এর ভ্যালু 0, যে 0 থেকে 4 ঘুরবে কি করবে, স্টার প্রিন্ট করবে, এন দিয়েছি বলে একই লাইনে প্রিন্ট করবে, প্রিন্ট করা হয়ে গেল। এবার যেই জে এর লুপ শেষ হলো, আমাদের যে বাইরের যে প্রিন্ট এলেন যে স্টেটমেন্টটা ছিল, এই দেখতে পাচ্ছি বাইরের যে প্রিন্ট স্টেটমেন্টটা কি করছে, লাস্ট যে স্টেটমেন্টটা, এই যে স্টেটমেন্টটা দেখতে হবে, কার্সার দেখতে হবে তোমরা হয়তো এখানে, এই যে স্টেটমেন্টটা প্রিন্টে সে কি করলো, এটা আমার কার্সারটা পরের লাইনে করে দিল, তো এই সূত্রে আমাদের কি হলো দেখো, কার্সার পরের লাইনে গিয়ে আবার এখানে স্টার প্রিন্ট করলো 5 বার। এইভাবে কিন্তু আমাদের কিন্তু বেস প্যাটার্নটা প্রিন্ট হয়ে যাচ্ছে। যদি তার পরের প্যাটার্নটার কথা ভাবো, ভালো করে দেখো কি কি হচ্ছে প্যাটার্নটা। যদি আমি এটাকে জাস্ট মুছে নিই, জাস্ট ম্যাট্রিক্সটাই মুছে নেবো, আর কিচ্ছু করবো না, এই জায়গাগুলো আমার দরকার নেই। এখানে কিরকম ভাবে জিনিসটা হচ্ছে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে। এখানে আমাদের একটা লাইন উড়ে গেল, যদি ভালো করে দেখলে দেখো, প্রথমবার আই এর ভ্যালু যখন 0 তখন একটা স্টার প্রিন্ট করছে, আই এর ভ্যালু যখন 1 তখন 2টো স্টার প্রিন্ট করছে, আই এর ভ্যালু যখন 3 সেটা 3টে স্টার প্রিন্ট করছে, আই এর ভ্যালু 4 তো 5টা স্টার, 4টে স্টার, আই এর ভ্যালু যখন 3 তখন 4টে স্টার প্রিন্ট করছে। এখানে প্রিন্ট করলে এখানে একটা করলো, 2টো, 3টে, 4টে, 5টা, ব্যাস। যে আমাদের স্টার প্রিন্ট করে, আই আমাদের রো কন্ট্রোল করছে, যে ইনার যে সাব নেস্টেড লুপটা আমাদের কি করছে, স্টার প্রিন্টিং কন্ট্রোল করছে, মানে কতবার স্টার প্রিন্ট হবে সেটা যে কন্ট্রোল করে, মানে যে লুপ কন্ট্রোল করছে কতবার স্টার প্রিন্ট হবে। তো প্রথমবার একবার হচ্ছে, দ্বিতীয়বার দুবার হচ্ছে, তৃতীয়বার 3বার হচ্ছে, এইভাবে চলছে। তাহলে এটাকেই আমরা বেসিক আমরা কোডিয়ে চেষ্টা করবো। দেখো প্র্যাকটিক্যাল স্ক্রিনে এই জিনিসটা কিভাবে করি তাহলেই বুঝতে পারবে কনসেপ্টটা কি। আমরা কিচ্ছু করবো না, উপরের কোডটা হুবাহু কপি করে নেবো, মানে একই কোড থাকবে, কোনো কিছু চেঞ্জ থাকবে না কিন্তু, ঠিক আছে। পেস্ট করে ফেলেছি, জাস্ট দেখো এটা দেখলে বুঝতে পারবে যে লুপটা এখানে এন বার ঘুরছে বলে এন টাইম স্টার প্রিন্ট করেছে। আমি যদি এখানে তা না করি, আই টাইমস ঘোরাই, আই প্লাস 1 টাইম, না আই এ যা হলো থেকে এক বেশি বার ঘুরবে। দেখো আই লেখা মানে কি, 0 থেকে নিয়ে 0 অব্দি ঘুরবে, ঠিক আছে। আলটিমেটলি যদি এখানে আই লিখতাম তাহলে প্রথম লাইনটা স্কিপ হয়ে যাবে। দেখো যদি আমি 5 দেবো, ফার্স্টেরটা একটা কম পাবো, এখানে আই প্লাস 1 দেওয়া মানে কি তোমার আই অব্দি ঘুরবে, ঠিক আছে। ব্যাপারটার মানে হচ্ছে 5 দেওয়া মানে দেখো আমাদের পুরো জিনিসটা চলে আসলো। প্রথমবার আই ভ্যালু 0, তো 0 প্লাস 1 মানে 1 অব্দি ঘুরবে, ঠিক আছে। 1 অব্দি মানে 1টা স্কিপ আউট হবে, 0 থেকে 0 অব্দি মানে একবার ঘুরলো। তারপরে এবার আই ভ্যালু কি আছে 1, 1 প্লাস 1 মানে 2, মানে 1 0 থেকে নিয়ে 1, 0 বার একবার 0 ঘুরবে, আর একবার 1 এর জন্য ঘুরবে, তাহলে দুবার ঘুরে নিল। মানে আমার আই এর ভ্যালুর উপর ডিপেন্ড রয়েছে, তাই জন্য আমাদের আপার হয়ে গেল। আর ডাউনওয়ার্ডটা কি হবে দেখো, সিম্পল আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো আপওয়ার্ড করলাম, এবার যদি ডাউনওয়ার্ডটা করি, এর সিম্পল যদি ডাউনওয়ার্ড, এখানে হবে n মাইনাস আই মাইনাস 1 হবে। মানে কেন হবে সেটাও আমি দেখাবো, n মাইনাস আই মাইনাস 1 যদি করে দেখো, এখানে 5 দিয়ে দেখো, এটা মাইনাস 1টা দেবো না, শুধু n মাইনাস আই দিলেই আমাদের চলে যাবে। দেখো আমি যদি 5 দিই, দেখো এখানে আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট 5টার জন্য চলে এসছে। দেখো আমি যদি এখানে 10 দিই, দেখো সুন্দরভাবে 10-এর জন্যও চলে আসবে, সুন্দরভাবে প্যাটার্ন কিন্তু আমাদের জেনারেট হবে, ঠিক আছে। চলে আসি এর লজিকটা একটু দেখে নিই এরকম ব্যাপারটা হবে, এই জিনিসটার উপরেই দেখবো। তো এই ছিল প্যাটার্নটা, ভালো করে দেখো। যখন আই এর ভ্যালু 0 তখন কতগুলো স্টার প্রিন্ট করছে 5, আই এর ভ্যালু যখন 1 তখন 4টে, তারপর দেখো 3টে, তারপর 2টো কমতে থাকছে, তারপর একটা, এইভাবে লাস্টে গিয়ে আর একের পর হবে না। তাহলে ব্যাপারটা কি, লজিক কি চলছে দেখো। প্রথমবার এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 5, তাহলে প্রথমবার দেখো আই এর ভ্যালু কত, ইনিশিয়ালি আই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ফার্স্ট টাইম ঘুরছে n মাইনাস আই, যদি আমি লিখি তার মানে কি 5 মাইনাস 0 হচ্ছে কত 5 বার, প্রথমবার 5টা স্টার প্রিন্ট করবে। দ্বিতীয়বার যখন যে লুপটা ঘুরছে, আই এর ভ্যালু 1 বেড়ে গেছে, আই এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেছে, তাহলে কি হবে 5 মাইনাস 1 হয়ে গিয়ে 4 হয়ে গেল, তাহলে দ্বিতীয়বার দেখো 4টে প্রিন্ট করেছে। এবার আই এর ভ্যালু যখন 2 হলো, তখন দেখো 5 মাইনাস 2 করে আমাদের যখন 3টে প্রিন্ট করেছে। এইভাবেই কিন্তু জিনিসটা চললো, এই কারণেই কিন্তু আমি এখানে লিখলাম দেখো n মাইনাস আই অব্দি ছিল, 0 থেকে নিয়ে n মাইনাস 1 কম, তাহলে আলটিমেটলি ঠিকই আছে। 0 থেকে নিয়ে n মাইনাস 4, যদি 0 থেকে নিয়ে 5, তার মানে 0 1 2 3 4 5 বারই ঘুরছে, 5টা স্টার প্রিন্ট করেছে। 10টা এখানে 10-এর এক্সাম্পল দিয়েছি তোমাদের, 10 দিয়ে দেখিয়েছি, 5 দিয়ে দেখো, ফার্স্ট লাইনে 5টা স্টার, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, 1 হয়ে গেল, অল্প সেখানে শেষ। আলটিমেটলি আমাদের কি হলো, আমরা কিন্তু 5টা জিনিসটা, পুরো জিনিসটা লজিক্যালি আমরা জিনিসটা প্যাটার্নটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এটা 3টে জিনিস দেখলাম, এটা আমাদের স্কোয়ার দেখলাম, আপওয়ার্ড রাইট অ্যাঙ্গেল দেখলাম, আমরা ডাউনওয়ার্ড রাইট অ্যাঙ্গেল দেখলাম, ঠিক আছে। এবার আমরা এই ভিডিওতে আমরা এই 3টেই দেখলাম। বাদ বাকি যে 3টে আছে, যেটা ইনভার্টেড আপওয়ার্ড, ইনভার্টেড ডাউনওয়ার্ড, ইকুইল্যাটারাল, ডাউনওয়ার্ড ইকুইল্যাটারাল আর ডায়মন্ড, এগুলো তোমরা অবভিয়াসলি বাড়িতে ট্রাই করো। আমি জানিয়ে দিলাম এত ধরনের প্যাটার্ন হতে পারে,
যদি তোমাদের মনে হয় কোথাও আটকাচ্ছে, তোমরা পারছো না, অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করবে, অবভিয়াসলি আমি সেই প্রবলেমটা ইনডেফিনেটলি স্পেশাল একটা আমি ভিডিওতে কিন্তু অবভিয়াসলি ওটা করাবো, চিন্তার বিষয় নেই। কিন্তু আই উইল ওয়েট ফর ইউর কমেন্টস অনলি। কমেন্টের রেসপেক্টে যদি তোমরা জানাতে চাও যে না স্যার পারছি না কোনো কারণে, অবভিয়াসলি আমি করবো, করে তোমাদের সেটার এগেনস্টে ভিডিও দেবো, চিন্তার বিষয় নেই। বাট এই লেকচারে আমি জাস্ট তোমাদের ধরিয়ে দিলাম যে প্যাটার্ন প্রবলেমগুলো কিভাবে করবে আর কত ধরনের প্যাটার্ন হয়। প্যাটার্নে এগুলো আমি স্টার দিয়ে করেছি, এখানে নাম্বার হতে পারে, অ্যালফাবেটস হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক ধাঁচের প্যাটার্ন হয়, কিন্তু এই প্যাটার্নের যে ধাঁচগুলো বা ডিজাইনগুলো এই 6টাই হয়, এই সরি 8টা যে এঁকেছি এখানে, এই 8টা ডিজাইনের প্যাটার্ন হয়। এবার এর থেকে বেশি কিন্তু হয় না। বাট এখানে যে স্টারের জায়গায় অন্য অন্য কিছু হতে পারে, যে স্টারটা দিয়ে ডিজাইনটা করেছো, এই স্টারের জায়গায় তোমাদের অ্যালফাবেটস হতে পারে, 1 2 হতে পারে, অনেক ধরনের হতে পারে। যে ডিজাইনের যে এই যে প্যাটার্নটা কিন্তু একই। প্যাটার্ন বলতে গেলে এই যে আপওয়ার্ড ইকুইল্যাটারাল, মানে এই যে বাউন্ডারিটা দিয়েছি, এই ডিজাইন বলতে পারে, প্যাটার্নের ডিজাইন। আর ইন্টারনাল মানে ভেতরে কি অক্ষর দিয়ে করেছো সেটা চেঞ্জ হতে পারে। এই স্টারটা ক্যান বি চেঞ্জ, ঠিক আছে, চারের জায়গায় অন্য কিছু হতে পারে, কিন্তু আমাদের এই ধাঁচটা এই যে ইকুইল্যাটারালের ধাঁচটা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। আমাদের এই 6টা ধাঁচের প্যাটার্ন হয়, 3টে ধাঁচ করিয়ে দিলাম এখানে আমি। বাকিগুলো দেখো, যদি হোমওয়ার্কে পাও তাহলে কমেন্ট করো, অবভিয়াসলি আমরা এটা নিয়ে ভিডিও বানাবো, চিন্তার বিষয় নেই। কিন্তু আমি 3টে তোমাদের জন্য জাস্ট একটা ধাঁচটা তোমাদের ধরিয়ে দিলাম, তোমাদের এই জন্য আগামগুলো তোমরা যাতে ভালো করে করতে পারো, যে আইডিয়াটা যাতে তোমাদের থাকে, সেই জন্য আমি ধাঁচটা তোমাদের এখানে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো প্যাটার্ন প্রিন্টিং এর প্রবলেমের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।